এক পথ হারানো উজির ওদের বুদ্ধিমত্তা আর ব্যবহারে মুগ্ধ হয়ে সুলতানকে সব জানান। এই কথা শুনে সুলতান নিজে এসে মেহেরের সততায় মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব দেন। মেহের এই প্রস্তাবে রাজি হয়, তবে তার একটা শর্ত ছিল। আমার বোনই আমার সব কিছু, ওকে সম্মান দিয়ে প্রাসাদে না আনলে আমি যাব না। বোনের প্রতি এই ভালোবাসা দেখে সুলতান রাজি হন, আর উজিরও গুলশানকে বিয়ে করেন। এরপর অনেক বছর কেটে গেল। বোনেরা প্রাসাদের সম্মানের সাথে থাকলেও অতীত ভোলেনি। ঠিক তখনই প্রাসাদের দরজায় এসে হাজির হয় দুজন চেনা চেহারার ভিক্ষুক। বাবার সৎমাকে দেখে বোনেদের কাছে দুটো রাস্তা খোলা ছিল, প্রতিশোধ না হয় ক্ষমা। ওরা ক্ষমার পথটাই বেছে নিল। শুধু তাই নয়, বাবা আর সৎমাকে রাজবাগানের একটি বাড়িতে থাকার ব্যবস্থাও করে দেয়। এই মহানুভবতা দেখে সুলতান বুঝতে পারলেন এদের আভিজাত্য কোনো রাজবংশের চেয়ে কম নয়। ওদের কাজই বুঝিয়ে দেয় আসল আভিজাত্য রক্তে নয়, বরং মানুষের চরিত্রে থাকে। তাহলে আসল শক্তি কিসে? প্রতিশোধের ইচ্ছায়, নাকি ক্ষমা করার মতো কঠিন সাহসে?